হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অ্যান্ড অন্তরচন্দ্র ফাইন্সে আপনাকে স্বাগতম। চলে আসলাম আজকে ডেলি ব্লগ 69-এ। আর ডেলি ব্লগ 69-এ আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আনারস। আসলে আনারস কোথায় চাষ হয়, এখানে হচ্ছে মূলত এমনিতেই তাদের ফাঁকা জমি পড়ে আছে, এই জন্য আর কি আনারস লাগাইছে। যদি একটু দেখেন পিছনে, একটু যদি লক্ষ্য করেন যে আমার পিছনে অনেক কয়টা আনারস দেখা যাচ্ছে। এখানে মোটামুটি 2.5 শতক জমি আছে। তো টোটালি হচ্ছে 2.5 শতক জমিতে মোটামুটি অনেক ফাঁকা করেই লাগাইছে আনারসগুলা। তো আনারসগুলো যদি আপনি দেখেন তাহলে এই যে এখানে আনারস দেখা যাচ্ছে। আর আমি যদি একটু ভালো করে দেখাই, ব্যাক ক্যামেরা দিয়ে একটু পরে দেখাবো, তখন আপনারা ভালো করে দেখতে পারবেন। তো মোটামুটি এখানে আনারস চাষ হয়েছে। আপনাদের যদি কারো জায়গা পড়ে থাকে, এইভাবে আপনারা সুপারি গাছের পাশাপাশি আনারস গাছও লাগাইতে পারবেন, এতে করে আপনারা লাভবান হবেন। আজকে আমি মূলত যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আনারস। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদের সামনে একটা আনারস নিয়ে আসলাম। একটা না, অনেকগুলো আনারস রয়েছে। আর এটা হচ্ছে একটা আনারসের বাগান, যেখানে কিনা টোটালি 2.5 শতক জমি আছে। আর জমিটা পড়ে থাকার কারণে আর কি এটা এমনিতে আর কি এমনিতে যেহেতু জমিটা পড়ে থাকে, এই কারণে আর কি লাগানো হয়েছে, যাতে করে জমিটা নষ্ট না হয়। সুপারি গাছ অনেকগুলো লাগা রয়েছে, আর পাশাপাশি হচ্ছে আনারস লাগাইছে। এটা আসলে মানে সেরকম কিছু না। আপনারা যেহেতু গ্রামে যারা যারা থাকেন, অবশ্যই যারা যারা ভিডিওটা দেখতেছেন হয়তো বা অনেকেই গ্রামের, বা যারা গ্রামের না তাও কোনো ব্যাপার না। যদি আপনাদের জায়গা পড়ে থাকে, সো আপনারা জায়গাটায় ফেলায় না রেখে আপনারা আনারস চাষ করতে পারেন। সুপারি গাছ তো লাগাবেনই, কারণ সুপারির একটা আলাদা একটা ডিমান্ড আছেই। আর আনারসটা লাগাবেন এই কারণেই যে আনারস টুকটাক দু একটা করে আনারস হলে আপনারা খাইতে পারবেন। আর এখানে যে পরিমাণে আনারস হয়েছে, মানে খুব বেশি না, খুব কমও না, তারপরেও নিজের চাহিদা পূরণ করে আপনি চাইলে বাজারে বেচতে পারবেন। সো আমার জায়গা পড়ে আছে, আমার তো লাগাইতে কোনো সমস্যা নেই, তাই না? তো গাইস, আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম। দেখা হচ্ছে ডেইলি ব্লগ কালকে।